ঠিক বলছো। হ্যাঁ ঠিক বলছি। না মানে ঈশান অনেক ছোট, তো আমার যদি কিছু হয়ে যায়। দেখেছো আবার বাজে কথা। আরে বাবা মানে বলছি আর কি, দেখো ছোটবেলা থেকে তো আমিও আমার মায়ের কাছে থাকতে পারিনি, ড্যাডি আর পিসিমণির কাছেই থাকতাম। ড্যাডি আর পিসিমণি না থাকলে আমি কি করে থাকতাম কে জানে। কিন্তু কিন্তু ঈশানের তো এমনটা হবে না। ঈশানের কাছে তো সবাই আছো, তোমরা সবাই। তোমরা ঈশানকে কত ভালোবাসো বলো তো। তোমরা ঈশানে দেখাশোনা করবে, ওকে বড় করবে, ওকে ভালোবাসবে। আর এই যে তোমাকেও আমার জন্য একা একা থাকতে হবে না, মানে আমার যদি কিছু হয়ে যায়, যদির কথা বলছি আমি, বুঝতে পেরেছো? যদি কিছু হয়ে যায় তাহলে তুমিও একটা লক্ষ্মী মেয়ে দেখে। আর কতক্ষণ এই কথাগুলো চলবে একটু জানতে পারি? আমি তো একটু অ্যাক্টিং করছিলাম, দেখছিলাম যে এই কথাগুলো শুনে তোমার মুখটা কেমন হয়ে যায়। জীবনে সমস্ত কিছু নিয়ে মজা করা যায় না গুনগুন। মানুষের সেন্টিমেন্ট, ইমোশন বা প্যাশন নিয়ে মজা করো না। এই বাবা কি ভয় পেয়ে গেছো বলো তো তুমি। আরে বাবা তোমাকে ভয় পাওয়ার জন্য বলিনি, এমনিই বলছিলাম। আর এই যে শোনো, অত সহজে আমি মরবো না, ঠিক আছে? তোমার ঘাড়ে চেপে বসে থাকবো, দরকার হলে শাকচুনি হয়ে তোমার ঘাড়ে চেপে বসবো। তোমার মতো একটা ব্রহ্মদৈত্যকে যতদিন না জব্দ করতে পারছি, আমি মরে যাব না, বুঝতে পেরেছো? আর তোমার ঘাড় থেকেও নামবো না। জব্দ আমি হয়ে গেছি গুনগুন, জব্দ তুমি আমায় করে ফেলেছো। শুধু ঘাট থেকে নেমে যাওয়ার কথাটা বলো না। যেমন আমার মাথার উপর বসে আছো তেমনটাই থাকো। আমি বড় জোর ভেবেছিলাম তোমাকে বুকে জড়িয়ে রাখবো, তুমি একেবারে আমার মাথায় উঠে পড়েছো। আপত্তি নেই, শুধু এই সুখটা থেকে আমায় বঞ্চিত করো না প্লিজ, কষ্ট হবে। কি হলো? কখন উপরে গেছে এখনো নামছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই যে মিষ্টিমা, তুমি একটু উপরে গিয়ে দেখো না কি হলো। বাবা আমি একটু আগেই দেখে এসেছি, রেডি হচ্ছে, গুনগুন রেডি হচ্ছে, আপনি বসুন না। হ্যাঁ বসে বসে। এই যতক্ষণ না ডাক্তার দেখছে বুঝলে, ততক্ষণ পর্যন্ত মানসিক শান্তি হচ্ছে না, রিপোর্টটা হাতে না পেলে। হ্যাঁ একদম সত্যি কথা বলেছিস। আরে মেজদা কেন চিন্তা করছো? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ছোট মা তো ওদিকে বাচ্চা দুটোকে সামলাচ্ছে। বাবা, মা আর মেজমা গেছে পুজো দিতে। আসলে ডাক্তারের কথা শোনার পর থেকেই তো এরা সব কান্নাকাটি জুড়ে দিয়েছে। না না, আমি বলছি যে যতদিন সত্যি মিথ্যে বলে কিছু থাকবে ততদিন গুনগুন মার কিছু হবে না। আমি তোকে বলে রাখছি ভজন, যতদিন এই আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন গুনগুন মা কিচ্ছু হবে না, হতে পারে না। আরে হবেটা কি, কি হবে? হ্যাঁ, আর যদি কিছু হয়েও থাকে চিকিৎসায় সেরে যাবে, চনমন করে মেয়ে ঘুরে বেড়াবে মেয়েটা। হ্যাঁ, হওয়া তো সোজা নাকি? হ্যাঁ, আমি একটা কথা বলছি বড়দা, তোমার যাওয়ার কি দরকার? হ্যাঁ, আমরা এতজন তো যাচ্ছি, এতজনকে একসাথে আমার ধারণা ঢুকতে দেবে না। তুমি বরং বাড়িতে থাকো, আমরা যাই। কি আমি যাবো না? হ্যাঁ কি বলছো? আমার যাওয়ার দরকার নেই, তোমার যাওয়ার দরকার নেই, তুমি থাকো। আমি বড়, যা কথাবার্তা বলার আমি বলবো। মানেটা কি? আমি যাবো না তুমি যাবে? এমন এক একটা অদ্ভুত কথা বলো না, এক এক সময় হাস্যকর কথা বলো তুমি। আরে হাস্যকর কথা তুমি বলছো? তুমি বলেছো। হাস্যকর কথাবার্তা বলছে। চুপ কর। কি বলছে? না, না, চুপ করো। আমি যাবো না, ও যাবে। অশান্তি করবি না বলে রাখলাম, ঝগড়া করো না। আমি ঝগড়া করছি? আমি ঝগড়া করছি? ঝগড়া তো ও করছে। কি বলছে আমাকে? যে আমাকে যেতে হবে না, ও যাবে? কি বলে কি করে? এই কথা সাহস পায় কি করে? এত দূর রাজপথটা আমি তৈরি হয়ে বসে আছি সেই সকাল 6টা থেকে, আর আমাকে বলছে আমাকে যেতে হবে না। ভাব তুই একবার। বুঝবে বুঝবে, শুধু তো আমরা নয়, আরো হাজার হাজার পেশেন্ট যাবে। এসব তো জানে না, কোনোদিন তো যায়নি। বিরাট লাইন হবে, পায়ে দাঁড়িয়ে পা ফুলে যাবে, তখন বুঝবে। আর বিরাট লাইন আবার কি? বাড়ির একটা মানুষের শরীর খারাপ করেছে, আমরা যাবো না নাকি? বললেই হলো। সেই জন্যই তো আমি বলছি রিজু, এদের যাওয়ার কি দরকার? আমি, তুই আর গুনগুন বাবিন যাই, চল। কেন গো, আমি কি বানের জ্বরে ভেসে এসেছি নাকি? হ্যাঁ, গুনগুনের শরীর খারাপ, মেয়েটা অসুস্থ, টেস্ট ফেস্ট হবে, আর আমি নাকি যাব না? হ্যাঁ, কি আহ্লাদের কথাবার্তা। শোনো, ওই চিনি আর রূপাঞ্জনও ওদিক থেকে আসবে, বুঝতে পেরেছো?
দলে দলে লোক যোগ দিচ্ছে, ব্যাপার কি রে? না এখানে কিন্তু শেষ নেই। হ্যাঁ, না নেই, কারণ সাজি আর অর্জুন আসবে। দেখছিস কি? আসলে ওরা ওই কলেজ থেকে সোজা চলে যাবে বলেছে, বুঝতে পেরেছো? আমাকে খালি বলে দিয়েছিল ওই টাইমটা, বেরোনোর সময় টাইমটা যেটা ওরা একটু জানিয়ে দিতে, ওরা ঠিক মতো পৌঁছে যাবে। জানিয়ে দিয়েছে, যা সর্বনাশ করার করে ফেলেছে। বুঝতে পারছো না কেন? আরে সবার তো একটা টেনশন আছে নাকি? চুপ করো তো। না মানে ওই বাড়িতে দুটো বাচ্চা আছে তো সেই জন্য, মানে মা মেজো মা ওরা তো সব যাবে না বলো, যেতে চেয়েছিল, ওটা তো আমি ম্যানেজ করে দিয়েছি। আমি বলেছি আমি তো যাবই, ওই বাচ্চা দেখার দায়িত্ব, মানে এই দায়িত্বটা তোমরাই সামলাবে। ওই যে নেমেছে, দেরি করে ফেললে তো গুনগুন মা। কিন্তু তোমরা কোথায় যাচ্ছ এত রেডি হয়ে? হ্যাঁ, ও তোমরা সাজির বিয়ে শপিং করতে যাচ্ছ আমাকে ছাড়া? না, আমি তোমাদের কখনো যেতে দেব না। ওই দেখো, আচ্ছা তুমি এই বাড়ির লোকজনকে চেনো না? কে এখন যাবে বিয়ের বাজার করতে? না মানে তাহলে সবাই তো সেজেছে কেন? সবাই তো বাইরে জামা কাপড় পরে আছে। কোথায় যাচ্ছ তোমরা? আরে এটা কোনো প্রশ্ন হলো গুনগুন? তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ, আমরা যাবো না? আমরা তোমার সাথে যাবো। হো আচ্ছা, তাহলে ভালোই হয়েছে। এই রামগুড়ার ছানার সাথে না একা যাওয়াটা খুব ডিফিকাল্ট, কিন্তু সেটা আমি বুঝলাম। তোমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি তোমার সঙ্গে। তোমরা সবাই আমার সাথে যাচ্ছ? খুব মজা হবে। শোনো না, বলছি তাহলে ঠিক আছে, সবাই চলো একসাথে। ফেরার সময় কিন্তু আমরা খেয়ে দিয়ে ফিরবা। ও জ্যাঠাই, তোমাকে কিন্তু আমাদের সবাইকে খাওয়াতে হবে, ওকে? আচ্ছা মানে তুমি আমাদের সাথে যাচ্ছ তো? বাহারে যাবো না? এরকম একটা কাণ্ড বাঁধিয়েছো, আমাকে তো যেতেই হবে মা। ও বাবা, তুমিও যাচ্ছ আমাদের সাথে? আমি যাবো না? আরে ফেরার সময় যখন দেখবো যে কিছুই হয়নি, তখন আনন্দে গান গাইতে গাইতে আসবে কে? এই তো আমি। খুব মজা হবে। হ্যাঁ, বলছি কি, তাহলে ফেরার সময় আমরা কিন্তু খাওয়া দাওয়া করে ফিরবো। জ্যাঠাই খাওয়াবে, ও পটকা জ্যাঠাই খাওয়াবে কিন্তু, বলে দিল। হ্যাঁ, ও জ্যাঠাই, তুমি কিন্তু আজকে একদম কিপটেমি করবে না, হ্যাঁ, বলে রাখলাম। যা খেতে চাও আমি তাই খাওয়াবো মা। এই শুধু আমাকে না, সবাইকে খাওয়াতে হবে। তুমি যা বলবে তাই হবে মা। বাবা, এ তো দরদ একেবারে উতলে পড়ছে। কি হয়েছে বলো তো? কেস খেয়েছো কোনো? হ্যাঁ, মানে এত দরদ তো তুমি দেখাও না, একেবারে যে ভোলটা পাল্টে গেল। কি জ্যাঠাই, আমার পাল্টিবার জ্যাঠাই, কি হয়েছে শুনি? যা খুশি তুমি আমাকে বলো, আর আমি কিচ্ছু বলবো না, আর আমি রাগ করবো না। রাগ করবে না? ও মা, কি হলোটা কি তোমার? হ্যাঁ, চলো জ্যাঠাই, আর দেরি করা যাবে না, বেরোতে হবে তো এবার। আমি তো কখন থেকে রেডি হয়ে আছি, তোরাই তো দেরি করছিস। বাবা, আমার এটা টেস্ট হবে বলে বাড়ি শুদ্ধ সবাই আমার সাথে যাচ্ছে। কি মজা হচ্ছে না, মানে একেবারে ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি। আর জ্যাঠাইও বলেছে যে আমি যা বলবো তাই হবে। আমিও ভাবছি আমার যেন সারা জীবনে অসুখটাই থাকে, তাহলে আমি সারা জীবন যা বলবো তাই হবে। এই মা এরকম কথা বলে না, গুনগুন মা এরকম কথা বলে না। তুমি সুস্থ থাকবে, তুমি যা বলবে, সুস্থ অবস্থায় যা বলবে সব করবো। আমি তোমার কথা আর অন্যতা হবো না, তুমি সুস্থ থাকবে। আরে সুস্থই তো থাকবে। আমরা কার এমন কি বড় ক্ষতি করেছি যে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে? এই শোনো, আবার সামান্য টেস্ট করতে যাচ্ছি, তোমরা কেমন যেন এটা করছো। আরে বাবা, কোনোদিন কি কারো কোনো অসুখ বিসুখ হয় না? হ্যাঁ, হয়তো একটা সামান্য তো টেস্ট। আমিও জানি যে টেস্টের রেজাল্ট এবার শূন্য হবে। হ্যাঁ, রেজাল্টে কিচ্ছু বেরোবে না, বলে দিচ্ছি আমি তোমাদের। হ্যাঁ মা, আমিও তো তাই জানি। জানো গুনগুন, আজকে সকালটা দেখেই মনে হচ্ছে কিচ্ছু হবে না, কিচ্ছু মানে কোনো গন্ডগোল হবে না, সব কিছু ভালোই হবে। দেখো, এই বলছি, তোমরা আজকে কি অফিসে যাচ্ছ না তো? অফিস? কি প্রশ্ন করলে গুনগুন? তোমার একটু হালকা অসুখ হয়েছে, তোমাকে ডাক্তার দেখাতে হবে, ওষুধপত্র কিনতে হবে, তারপর তুমি সুস্থ হয়ে যাবে, তারপরেই তো সাজির বিয়ে। কেনাকাটা আছে, দৌড় ঝাঁপ, ওই হুল্লোড়। অফিস বলে যে একটা বস্তু আছে সেটা আমি ভুলেই গেছিলাম।
তুমি কেন মনে করাচ্ছ গুনগুন? এসব আমি মনে করিও না। আর একজন তো এখানে ছুটি নিয়ে বসে আছে, আজ থেকে নাকি অফিসে যাবে না। অফিসে যাবে না আর এখানে আমাদের সবার মাথা খেয়ে বসে যাবে। আমাদের কোথাও বেরোতেও দেবে না, আমাকে তো দেবেই না। শোনো গুনগুন, আমি যদি ছুটি নিলে তোমার অসুবিধা হয়, আমার কিচ্ছু করার নেই, আমি ছুটি নেবই। আর এই যে বলছো না মাথা খেয়ে ফেলবো তোমার, সত্যি আমি মাথা খাবো যদি তুমি আমার কথা না শোনো। ডক্টর আঙ্কেল যা যা বলে দিয়েছে তাই তাই করতে হবে। সবকিছু মিটে যাবে, উনি চেক আপ করবেন, বলবেন যে সব ঠিক আছে, তখন আবার তুমি নিজের ফর্মে ফিরবে, যা ইচ্ছে করবে। ততদিন আমি যা বলবো তাই করতে হবে, একদম পাহারা দিয়ে রাখবো তোমার। কি তোমার তো পাহারা মানে? হ্যাঁ, হ্যাঁ, পাহারা দিবি মানেটা কি? ও কি চোর ডাকাত যে পাহারা দিতে হবে? শোনো, তুমি ওকে চেনো না? চেনো না ওকে? ও অলরেডি বলতে শুরু করেছে যে ট্রিটমেন্ট যা হবে সব সাজির বিয়ের পরে। তাই হয় নাকি কখনো? Doo doo doo.